আমি স্কুলে যাই, তুমি স্কুলে যাও, সে স্কুলে যায়, হি গোস টু, অথবা শি গোস টু। বুঝতে পেরেছি? পরটা কি আছে? আমি ভাত খাই। সবাই বলে নাই, আমি ভাত খাই, তুমি ভাত খাও, সে ভাত খায়, তখন ইট না হয়ে কি হয়ে যাবে? ইটস হয়ে যাবে। ঠিক আছে? শি ইটস অথবা হি ইটস রাইস। ছেলেরা বলবা হি ইটস রাইস বা হি দিয়ে পড়বা, আর মেয়েরা শি দিয়ে পড়বা। ঠিক আছে? 3 নাম্বার দেখো, আমি বই পড়ি। এটা ইংরেজি কি হবে? I read a book. এ না বলে আমরা বলবো আ। কি বলবো? আ। I read a book বলো। তাহলে তুমি একটি বই পড়ো, you read a, সে একটি বই পড়ে, he reads a book অথবা she reads। সবাই পড়ে নাই। আমি ইংরেজি শিখি, তুমি ইংরেজি শিখো, সে ইংরেজি শিখে, she learns অথবা he learns। ক্লিয়ার? তারপরে দেখো 5 নম্বরে আছে, আমি ছবি আঁকি, তুমি ছবি আঁকো, সে ছবি আঁকে। ড্রস হয়ে যাবে। কি হয়ে যাবে? ড্রস। তাই না? যেহেতু সে আছে বা হি আছে, তাহলে আমরা এস যুক্ত করে দিব। ক্লিয়ার? তাহলে সে ছবি আঁকে, এটা কি হবে? ছেলেদের ক্ষেত্রে হি, আর মেয়েদের ক্ষেত্রে শি। তাহলে সে ছবি আঁকে, she draws a picture অথবা he draws a picture। ঠিক আছে? 3 ভাবে লিখতে পারবা? 3 ভাবে। আমি, তুমি, সে। আমি, তুমি, সে। I, you, মেয়েরা she, ছেলেরা লিখতে পারবা? তাহলে তোমরা লিখবা যেভাবে, সেটা হচ্ছে প্রথমে লিখবা আমি। আমি স্কুলে যাই। কোথায় যাই? স্কুলে যাই। ঠিক আছে? হ্যাঁ, বাংলা বসে তুলতে হবে। আমি স্কুলে যাই, এখানে লিখে ফেলবা এই পাশে আই গো টু স্কুল। ঠিক আছে? এখানে আবার লিখবা তুমি স্কুলে যাও, ইউ গো টু স্কুল, সে স্কুলে যায়, হি অথবা শি, যেটা তোমরা বলে দিলাম এখানে লিখবা। এই 3টা লেখার পরে এটা শেষ হলো। তারপর তোমরা এটাতে চলে যাও, আমি ভাত খাই, তুমি ভাত খাও, সে ভাত খায়। ইংরেজি করে লিখবা। হ্যাঁ, আমাদের স্পোকেন ইংলিশ হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের ইংলিশটা। ঠিক আছে? তো আমাদের হচ্ছে ট্রান্সলেশন, মূলত মেথডটাই হচ্ছে ট্রান্সলেশন, অর্থাৎ আমরা বাংলা থেকে ইংলিশ করব। সেজন্য আমাদের বাংলাটা লিখতে হবে, বাংলা লিখে পাশে হচ্ছে ইংলিশ লিখতে হবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? ওকে।